ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর কলাপাড়া এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল দুপুরে তিনি সরকারি মোজাহার বিশ্বাস কলেজ মাঠে জনসভায় ভাষণ দেবেন। এ সময় তিনি ২০০০ দুর্গত মানুষের হাতে ত্রাণ সহায়তা তুলে দেবেন। ঘূর্ণিঝড় রিমালের ক্ষতচিহ্ন উপকূলে স্পষ্ট হচ্ছে। কেবল পটুয়াখালীর কলাপাড়া উপজেলাতে দুর্গত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫,১৩০ জনে। ৭৫০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, ২২টি জায়গায় ৯ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে প্রায় ২৫০০ পুকুর ও ৭৫০ মাছের ঘের। ২০,০০০ হেক্টর আবাদি জমি লোনা পানিতে ডুবে গেছে। এসব দুর্গত এলাকা পরিদর্শনে বৃহস্পতিবার কলাপাড়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে তিনি সরকারি মোজাহার বিশ্বাস কলেজ মাঠে ভাষণ দিবেন এবং ২০০০ দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে প্রস্তুতি নিচ্ছে স্থানীয় আওয়ামী লীগ ও প্রশাসন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কলাপাড়া বন্যা দুর্গত এলাকার মানুষের দুঃখ দুর্দশা সচক্ষে দেখার জন্য আগামী ৩০ তারিখ কলাপাড়া আসতেছেন। আমরা স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃত্বে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। ৩০ তারিখের সমাবেশে আমরা লক্ষাধিক লোকের সমাবেশ ঘটাবো এবং কলাপাড়াবাসী জননেত্রী শেখ হাসিনাকে এক পলক দেখার জন্য জনসভা স্থলে উপস্থিত হবে। এরই মাঝে কলাপাড়ায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে ৩০০০ পুলিশ সদস্য সহ সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও র্যাব সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী তিনি দেশের বিভিন্ন জায়গা পরিদর্শন শেষে আমাদের কলাপাড়া আসবেন এবং কলাপাড়া এসে তিনি এই ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তিনি নিজে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করবেন। তার আগমন উপলক্ষে আমরা নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছি। এর আগে ২০২২ সালের ২১ মার্চ পায়রার ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করতে কলাপাড়া গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘরে আলোকিত করব। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।